বাজারে এখন বটি ছুরির যুগ চলে গেছে। তো এখন সবজি কাটার জন্য আমার কাছে কিছু সবজি রয়েছে। সবজি কাটার জন্য ছুরির ব্যবহার নয়, আমি করব বাটারফ্লাই প্রিমিয়াম ভেজ চপার দিয়ে খুব সহজেই খুব অল্প সময়ে অনেক বেশি সবজি কিভাবে একদম সঠিকভাবে কাটা যায় সেটা আমরা এই প্রোডাক্টের মাধ্যমে দেখব। তো এটা আমি অনলাইন নয়, অফলাইন বাজার থেকে কিনে নিয়ে এসেছি, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া গেছে। তো দেখাই আপনাদের। এই হচ্ছে মূল প্রোডাক্টটা, বাটারফ্লাই কোম্পানির 600 ml প্রোডাক্ট, এর মধ্যে অর্থাৎ 600 ml সবজি। তো এর মধ্যে কাটিং করতে পারবে। তো এর মধ্যে যে ব্লেডগুলো রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখাই। এই জায়গার এই অংশটা থেকে, এই প্রোডাক্টের এই অংশ থেকে খুব সহজেই আপনারা খুলে ফেলতে পারবেন, এবং খুলে ফেললে এখান থেকে সবজিগুলো কাটার পর আবার আপনারা ঢেলে ফেলতে পারবেন। এবং সবজি দেওয়ার জন্য এই জায়গাটাকে খুলে আপনারা সবজি দিয়ে কাটতে পারবেন। এবং এর ব্লেডগুলো দেখাই, একটা, দুটো এবং তিনটে ব্লেড রয়েছে। ব্লেডগুলো ভীষণ ধারালো। এই ধারালো ব্লেডের মাধ্যমে এই সবজিগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি কেটে দেবে। তো ফার্স্ট আমি সবজি কাটার জন্য এখানে একটা টমেটো এর মধ্যে দেব। তো প্রথমে টমেটোটাকে আমি একটু ছোট ছোট সাইজ করে দেব, কারণ টমেটোটা অনেকটা বড় রয়েছে। তো যে কারণে আমি টমেটোকে ছোট ছোট সাইজ করে 4 টুকরো করে নিলাম। এর মধ্যে ছোট ছোট টুকরো করে টমেটোটা দিয়েছি, 4 টুকরো করে আমি টমেটোটা দিয়েছি। এবং এই অংশটা ধরে আপনারা টানতে থাকবেন। টানতে থাকলে ওর ওর মধ্যে যে ব্লেডটা রয়েছে, ব্লেডটা টমেটোটাকে একদম কুচো 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 করে আপনার পারফেক্ট সাইজ করে দেবে। আশা করি হয়ে গেছে। এবারে খুলে দেখি কতটা কি হয়েছে। নিয়ে আসো, দেখো একদম পেস্ট টাইপের হয়ে গেছে। টমেটোটাকে একদম কুচো কুচো করে ফেলতে পেরেছি। তো এই কুচো টমেটোগুলোকে আমি এর মধ্যে আপাততভাবে ঢেলে দিই। তো এটাকে আমি এখন আর ধুচ্ছি না। এর মধ্যে আমি আরো কিছু সবজি দিয়ে ট্রাই করে দেখবো ঠিকঠাকভাবে কাটিং করতে পারে কিনা। তো না ধুয়ে আমি এর মধ্যে আপাততভাবে একটা পেঁয়াজ দেবো, কিন্তু পেঁয়াজ দেওয়ার জন্য আগে আমি পেঁয়াজটাকে ওই টমেটোর মতো করে একটু ছোট 2 টুকরো বা 3 টুকরো 4 টুকরো এরকম কিছু করে দিই। তাহলে এ সহজেই খুব কাটতে পারবে এবং খুব ভালোভাবে এ কেটে দিতে পারবে। আমি পেঁয়াজটাকে 4 টুকরো করলাম, এবং 4 টুকরো করবার পর ঠিক একই রকমভাবে এই ব্লেডটাকে এখানে রেখে আবার ফিরে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। তো বন্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ধরে টানতে টানতে এর পেঁয়াজটাকে আবার ফিরে কুচো কুচো করবার চেষ্টা করি। খুব বেশি হলে আমার 5 সেকেন্ড সময় লাগলো, এবং 5 সেকেন্ডের মধ্যে একটা গোটা পেঁয়াজকে কুচো কুচো করে দেওয়া গেছে। তাহলে এই প্রোডাক্টটা অনেকটাই কাজ করে, পুরোপুরিভাবে কাজ করে। তবে হ্যাঁ, যে সবজিগুলো সাইজ অনেকটা বড়, সেই সবজিগুলোকে একটু আকারে ছোট করে কেটে নিয়ে, মোটামুটি 2 টুকরো বা 3 টুকরো কেটে নিয়ে সেটাকে একদম পুরোপুরিভাবে পেস্ট করে দেওয়া যেতেই পারে এই প্রোডাক্টের মাধ্যমে। আর লাস্ট ওয়ান, আমি এখানটায় কিছু লঙ্কা নিয়ে এসেছি। সেই লঙ্কাটাকে আমি ট্রাই করে দেখব যে এ ঠিকঠাকভাবে কাটিং করতে পারছে কিনা। হোপফুলি করবে। তো আমাদের টমেটো কুচি, পেঁয়াজ কুচি হয়ে গেছে। এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেখব। তো কাঁচা লঙ্কা দেওয়ার জন্য অবশ্যই বোটাটাকে আপনারা কেটে নেবেন। আমি বোটাগুলোকে কেটে কেটে দিয়ে দিই এর মধ্যে। তো এখানে অনেকগুলোই লঙ্কা আছে, আমি সবগুলো দেব না, অল্প কিছু পরিমাণে দিই এবং দিয়ে দেখি ঠিকঠাক কাজ করে কিনা। তবে হ্যাঁ, লঙ্কা যারা এমনি বটিতে বা ছুরিতে কাটেন, হাতে লেগে হয়তো আপনাদের হাত জ্বালা জ্বালা করতে পারে। সেক্ষেত্রে এই যে লঙ্কা কাটার যে একটা ভয় থাকে, যে হাতে লেগে গেলে হাত জ্বালা জ্বালা করবে বা সেই হাত চোখে এলে চোখ জ্বালা করবে, সেইগুলো হবে না এবং খুব সহজেই আপনারা কেটে ফেলতে পারবেন। আমি অল্প করে দিয়েছি, আপনারা একসাথে এর মধ্যে 600 ml যে সবজি, মানে সেই ওজনের সবজি আপনারা এর মধ্যে দিয়ে খুব সহজেই খুব অল্প সময় 5 সেকেন্ডের মধ্যে আপনারা কেটে ফেলতে পারবেন। বেশি সময় লাগলো না, অনেকটাই কেটে গেছে। আমি আরেকটু ট্রাই করে দেখব আরো বেশি করে কাটার জন্য। তো দেখো, এইখানে যে লঙ্কাটা পুরোপুরিভাবে কেটে গেছে, অনেকটাই কাটা হয়ে গেছে। তো খুব সহজেই এই প্রোডাক্ট ব্যবহার করে আপনারা কিচেনে ব্যবহার করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলতে পারবেন। তো এটা খুব হেল্পফুল কিচেন এসেন্সিয়াল প্রোডাক্ট। আপনারা চাইলে অনলাইন ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকেও কিনতে পারেন বা অফলাইনেও কিনতে পারেন, যে কোনো শপিং মল থেকে কিনতে পারেন। তো আমাদের কাছে এই প্রোডাক্টটা 100% কাজ করেছে, খুব হেল্পফুল প্রোডাক্ট হিসেবে কাজ করেছে। তো আমাদের ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন।
আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়ালের সঙ্গে। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরো এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুল দেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো। উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।